আঞ্চলিক যুদ্ধ মানে আপনি না জড়ালেও জড়াতে বাধ্য। আসসালামু আলাইকুম, স্বদেশ আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা লেগেই গেল। দুই দেশের ক্ষয়ক্ষতি কিন্তু এখন পর্যন্ত কম হয়নি। যদি আমরা ক্ষয়ক্ষতির দিকে তাকাই, তাহলে এখন পর্যন্ত যে সংবাদ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে পাকিস্তানের 26 জন, ভারতে হয়েছে 10 জন। এদিকে পাকিস্তান দাবি করছে ভারতের 5টি সামরিক যান ধ্বংস করা হয়েছে এবং একটি ব্রিগেড সেন্টার হাউস ধ্বংস করা হয়েছে, যদিও এই বিষয়ে এখন পর্যন্ত ভারত কোনো বিবৃতি দেয়নি। বিষয় হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আমাদের আঞ্চলিক কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। দেখুন, বাংলাদেশ সবসময় কিন্তু তাদের একটা কূটনীতির মধ্যে যে নীতি অবলম্বন করে সেটা হলো কারোর সাথে বৈরতা নয়, সবার সাথে সুসম্পর্ক। এই নীতি কিন্তু আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত দেওয়া হয়েছে। দেখুন, যুদ্ধ মানেই কিন্তু হলো ধ্বংস। যুদ্ধ কখনো শান্তি আনে না। যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি নারী এবং শিশুরা কিন্তু নিহত হয় এবং যুদ্ধের সর্বশেষ যে ধ্বংসলীলা সেটা কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখতে পাই সেটা পরিমাণ অনেক বেশি থাকে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু আজকে নতুন না। 1945 সাল থেকেই কিন্তু শুরু হয়ে 1947 সাল হয়ে দাঙ্গা হয়ে থেকে শুরু করে শেষ 1971 ভারত আমাদেরকে সাহায্য করা, সেখান থেকেও কিন্তু ভারতের প্রতি পাকিস্তানের একটা বিদ্বেষ অবশ্যই আছে এবং বরাবরই কিন্তু ভারত পাকিস্তানের এই সম্পর্ক কিন্তু দিনে দিনে খারাপ। যুদ্ধ যে কখনো শান্তি আনে না সেটা আমরা সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের দিকে তাকালেই দেখতে পাই। দেখুন, বছরের পর বছর ইরান যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে, ইরাক যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যয় হয়েছে এবং খোদ পাকিস্তানের ভিতরেও কিন্তু আঞ্চলিক যে যুদ্ধগুলো কিংবা যারা স্বাধীন হতে চায়, স্বাধীনতার জন্য কয়েকদিন পর পরে বিভিন্ন হামলাতে জড়িয়ে পড়ে। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের সামরিক শাসিত সরকার হওয়ার কারণে তাদের অর্থনীতি কখনো স্থিতিশীল হয় না। এর ফলে দেখা যাচ্ছে যে পাকিস্তানে কেউ চাচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য, কেউ চাচ্ছে গণতান্ত্রিক। এর মধ্যে থেকে সবচেয়ে বড় সমস্যা যেটা, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। দেখুন, পাকিস্তানে প্রতিদিন যে হারে মানুষ শুধু বোমা হামলাতে নিহত হয় এটা অকল্পনীয়। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক, এটা অনেক বড় বিপজ্জনক। কারণ আঞ্চলিক যুদ্ধ মানে আপনি না জড়ালেও জড়াতে বাধ্য। আমরা যদি এখন পাকিস্তানের পক্ষ নেই সেখানে যেরকম আমাদের সমস্যা, ঠিক আমরা যদি ভারতেরও পক্ষ নেই সেটাও আমাদের জন্য সমস্যা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এই বিষয়টাকে একটা তস্ত লাইন হিসাবে আমরা বিবেচনা করতে হবে, অর্থাৎ কোনো অক্ষে আমাদের ঝুঁকে পড়া যাবে না। কারণ যুদ্ধে এই মুহূর্তে আমাদের কারো পক্ষ হয়ে সাপোর্ট দেওয়ার মানে হলো অন্য দেশের আমরা শত্রু হয়ে যাওয়া। যেহেতু 5 আগস্টের পর আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর, তাই আমাদের প্রশাসনের এই মুহূর্তে দায়িত্ব হবে আমাদের বর্ডারগুলোর আরো নিরাপত্তা বৃদ্ধি করা, আমাদের সামরিক ব্যবস্থা বা সামরিক পরিস্থিতিকে আরো শক্তিশালী করা। মিয়ানমারের সাথে আমাদের যে দীর্ঘ বর্ডার এখন অনিয়ন্ত্রিত অবস্থা আছে সেটা নিয়ন্ত্রণ নিতে হবে, আমাদের সরকারকে সেটা নিতে হবে। কারণ বর্ডার যদি অরক্ষিত থাকে তাহলে একটা দেশের স্বাধীনতা অরক্ষিত থাকে, ভূখণ্ড অরক্ষিত থাকে। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো আমাদের কিন্তু এখন আঞ্চলিক এই সমস্যাগুলো খুব নিরপেক্ষ জায়গা থেকে দেখতে হবে। কোনোভাবে আমরা পাকিস্তানের সাথে হুই হুল্লোড় করা যাবে না, সে সাথে আমরা ভারতেরও তাবেদারি করা যাবে না। ভারত এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হবে অর্থনৈতিক জোটের, আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, আমাদের সম্পর্ক হবে কূটনৈতিক। কারণ পাকিস্তান 1971 সালে আমাদের উপরে যে বর্বরতা করেছে তা আমরা এখনো ভুলে যাই এবং স্বাধীনতার পর থেকে গত 54 বছর ভারত আমাদেরকে যেভাবে শোষণ করছে আমরা তাও ভুলে যাই। তাই আমাদের উচিত হবে কোনো অক্ষে না গিয়ে নিরপেক্ষ জায়গা থেকে আমরা অবশ্যই শান্তিকামী মানুষের মতোই এখন বলতে হবে যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে শান্তি চাই, সম্পর্ক চাই। আশা করি অচিরেই ভারত পাকিস্তানের এই অবস্থার স্থিতিমিত হবে, শান্তি বিরাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।